আজকে আমরা সিজদাও করি না, আমরা নামাজও পড়ি না। নামাজের কথায় আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় ফুল, ওই লোকটা করে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূলা লোহার বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলে বাবা বান্দারি এই আলিফ লাম মিম ৩ হরফে ৩০ পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর দরকার ঠিক কিনা। বলি আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের মাতাকে উড্ডিং করেছে। সিল্লিকন ঠিক কিনা? বন্ডামি তারা করে নাই, কথা কন না কে? এরা বন্ডামি করে নাই। আমাদের দেশে বন্ডামি করা হচ্ছে। যদি উচিত কথা বলি আর আগামী বছর আমাকে আনবে না, এটা আমি জানার পরেও আমার বলতেই হবে। এটা হলো আমার ইমানের দায়িত্ব। আগামীকাল অনেক মানুষ বাড়ির মসজিদ বাদ রেখে, বাড়িতে নামাজ পড়া বাদ রেখে, মসজিদে বাদ রেখে মাজারে যাবে। ওই মাজারে যারা আছে নিঃসন্দেহে তারা জিন্দা, যারা মাজারে আছে তারা নিঃসন্দেহে কি না। মাজারে যারা থাকে, যারা যে মাজারে যে শুয়ে আছে, যে ওলি শুয়ে আছে, নিঃসন্দেহে সে জিন্দা। কিন্তু যারা ওই দিন সিজদা দিবে যাবে মাজারে, ওরা ১ নম্বর বন্ড। বন্ড কতক্ষণ? ৩ জন লোক জনগণ ঠিক কিনা? আল্লাহর কথা বলতে ভয় লাগে নাকি? খবরদার, আগামীকাল মাজারে যায় তানি মোমবাতি জ্বলাবেন না। কি ঠিক আছে তো? আগরবাতি জ্বলাবেন না। কারণ যে মানুষ মারা গেছে তার কবরের ভিতরে, তার কবরের উপরে আগরবাতি জ্বলান যাবে না, যাবে না, যাবে না। আর তার কাছে যায় কিছু চাওয়াও যাবে না। চাবো কার কাছে? জনগণ কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। কোনো মরা জিন্দা ওলির কাছে যাবো। আচ্ছা, ওনা যে জিন্দা আছে আপনাদের নগাঁওতে, এখানে তাই না? কত দূর? 2 কিলো। আচ্ছা, ওনা কল নিঃসন্দেহে আল্লাহর ওলি, ওনারা কবরের মধ্যে জিন্দা আছে। এটা আমাদের ইমানের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, আপনি যে ওনার কাছে যা বেটা চাইবেন, টাকা চাইবেন, প্রেমিক চাইবেন, ভালো কথা চান। আচ্ছা, ওখানে যা আপনি চাচ্ছেন যে বাবা, ওনার নাম জানি কি, শাহ সুলতান, শাহ শরীফ জিন্দানি। হ্যাঁ, শাহ শরীফ জিন্দানি। ওনাকে বাবা বলাও যাবে না। বাবা, আমাদের বাবা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা হলো আপনার বাবা, যাকে যে আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা। আর একটা হলো শ্বশুর বাবা। তাহলে বাবা কয়টা? একটা হলো আদম আলাইহিস সালাম, 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর জন্মদাতা পিতা, 4 নম্বর বোর বাপ। তাহলে কয়টা হলো? 4টা বাবা ব্যতীত আর কাউকে বাবা বলা যাবে না। ওই আল্লাহর ওলি যে শুয়ে আছে তাকে বাবা বলা যাবে কথা কয় না। আমি জানি যে আপনারা আমার বিপক্ষে রয়েছেন, এই জন্য কথাটা আমার বলা। যদিও কথাটা যদি কষ্ট হয়, তারপরেও আমার বলতে হবে, এটা হলো আমার ইমানের দায়িত্ব। তাহলে ওনার কাছে গেলেন, উনি নিঃসন্দেহে জিন্দা আছে। আপনি যা বলতেছেন বাবা, আপনি শুয়ে আছেন কবরের মধ্যে, আমার টাকা পয়সা নাই অথবা ছেলে নেই, আমাকে ছেলে দেন। আচ্ছা, ওই লোকটা ওই জায়গা ঘুমো আসে না জায়গায় আছে, আপনি কি জানেন? কথা কয় না, জানেন? তাহলে উনি যদি ঘুমোয়া থাকে তাহলে কথা বললেন, তাহলে ফায়ার মিস হয়ে গেল। উনি শুনলেও না, আপনাকে পেটাও দিল না। তখন আপনি বলবেন যে বাবার কোনো ক্ষমতা নাই। কথা কষ্ট বলতেছি। এই জন্যই বাবা যদি ঘুমা থাকে উনি আর আমি ঘুম পাচ্ছে। তুমি যা বললে যে আল্লাহ একটা বেটা দাও,
উনি তোমার কথা শুনলো না, বেটাও দিলে না, আর তুমি বললে বাবা মিথ্যা, তাহলে দোষ কল বাবার না দোষ হলো তোমার? আচ্ছা তুমি যা বলতেছো বাবা আমি ভালোবেসেছি একটা মেয়ে, আমার বাপ মাও রাজি হয় না, মেয়ের বাপ মাও রাজি হয় না, এখন কি করবো তুমি একটা পরামর্শ দাও। আচ্ছা ওনা কবরের মধ্যে আছে না আল্লাহ উপরে তুলে নিছে আপনি কি জানেন? যদি আল্লাহ উপরে তুলেই নিয়ে থাকে তাহলে আপনার মনস্কামনা পুরো হলো না। ওই মেয়ে ওই প্রেমিকে আপনি পাইলেন না, আপনি বললেন যে বাবার কাছে গেছিলাম বাবা কিছুই দিবে ফেললো না, তাহলে বাবাকে আপনি মিথ্যে বললেন, তাহলে দোষ আপনার না বাবার? কথা কয় না, তাহলে নিজের দোষ। এই জন্যই তার কাছে কিছু যায় কিছু চাওয়া যাবে, তবে তার কবর জিয়ারত করাই একবার না 200 কোটি বার জায়েজ আছে। সুবহানাল্লাহ তো জোরে কর। তা এই জন্য আমি বুঝলাম ওখানে যা মোমবাতি দিবেন না, ওখানে যাওয়া যাবে না, ওখানে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক কে? আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নিয়ে এইরকম করে বদন আলোচনা করতেছে। করতে করতে আমার নবী বলেন সাহাবীরা রে, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। এবার এই কথা তখন আমার নবী বললেছে, এক বৃদ্ধ সাহাবী দাড়ি পাকা মানুষ বসে বসে কান্দে। আল্লাহ নবী বলে রে সাহাবী কি জন্য তুমি কি কাঁদতেছো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথা মিথ্যা হবে না। ও নবীজি আপনি বলেছেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, আপনার কথা সত্য, আমি তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বলে সাহাবী রে, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জান্নাতে দেয় আমি জান্নাতে যাব, জান্নাতের জন্য তো আমি নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্য তো আমি রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্য তো আমি জিহাদের ময়দানে যাই, জান্নাতের যাওয়ার জন্যই তো আমি রমজান মাসে রোজা রাখি, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বলে সাহাবী আল্লাহ তোমাকে জান্নাতে যদি দেয় জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমি বুড়া মানুষ, আমার বুড়ো বয়সে আর বেশি কিছু আশা নাই, আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন স্বর্ণের একটা বিল্ডিং দেয়। দেখেন বুড়ো মানুষের শখ কি, বেশি কিছু চায় না, স্বর্ণের বিল্ডিং। চালাক কি আল্লাহ দিবেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুলে এলেই নাকি কর ও যখন করাই লাগবে 2-3 ঘন্টা, আজকে 2 ঘন্টায় কি 3 ঘন্টায় কি নাকি কর। যদি ফজরে নামাজ পড়ে যায় তাও মনে হয় আপনারা থাকবে। কিছু লোক বুকে থুতু লিখছে না, ইন্নে লিখলে পরে মারহাবা কর। আমার ভাইরা, আমার আল্লাহ নবী বললেন সাহাবী রে আল্লাহ তোমাকে স্বর্ণের একটা বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খালি বিল্ডিং দিলে তো হবে না, আমি ওই ঘরের মধ্যে আমি কোথায় যাই আমি শোবার জন্য আল্লাহ যেন একটা হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন হীরা কাঞ্চন মুক্ত দিয়ে তোমাকে একটা খাট দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু ঘর হলে আমার পেট ভরবে না, খাটে শুলে আমার পেট ভরবে না, আমার তো খাবার ক্ষুধা লাগবে, আমারও খাবার প্রয়োজন হবে। আল্লাহ নবী বলছে ঠিকই বলছো, জান্নাতের মধ্যে মানুষ খাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে অনেক ফল আছে, ওই তো ফল বাদ দিয়ে অনেক ফল আছে, ওই ফলগুনি রাখিয়া কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাইলে? আল্লাহর কাছে তুমি কি পেয়ারা ফল চাইলে না? আপেল ফল আছে এটাও কেন চাইলে না? ডালিম ফল আছে এটাও কেন চাইলে না? তুমি কেন আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ, আমার 32টা দাঁত, একটা দাঁতও নাই গো নবীজি, সব দাঁত গুনি আমার পড়ে গেছে। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, পেয়ারা ফলের বাগান দেয়, আমি খাইতে পারবো না ও নবীজি। কারণ খাইতে পারবো না, আমার মুখের কোনো আপনার দাঁত নাই, খালি মাছলি আছে। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নিয়ে আমি ঠাসি দিলে রসে আমার পেটটা ভরিয়া যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, এই কথা যখন বললেন, ও বাজান, আমি এই হাদিসটা পড়িয়া মনে মনে চিন্তা করলাম, এই বুড়া মানুষটা আঙ্গুর ফল খাবে না, কারণ তার দাঁত নাই। আমি একটু পরীক্ষা করে দেখি। আমি বাজারে যাই, একটা বড় দেখে একটা আঙ্গুর ফল নিয়ে আসলাম, আপেল ফল বাজার নিয়ে আসলাম। এত বড় একটা আপেল ফল নিয়ে আসিয়া আমাদের এলাকায় একজন মুরব্বীর মুখের একটা দাঁতও নাই। আমি যা বললাম, দাদা এই ফলটা কি আপনি খাইতে পারবেন? মুরব্বী মুখ চটকায় আর বলে, খাবো তো খাবো, শেষে দাও। কি দাও? আমি বললাম, শেষেও দেব না, কেটেও দিব না, আমান যদি আপনি কামড়াইয়া খাইতে পারেন আমি ফল তো দিয়েই দেবো, এরপরেই আপনাকে পেট ভরে আমি মিষ্টি খাওয়াবো। এবার দাদা বলে, মনে হয় পারবো না, তবে একটু চেষ্টা করে দেখি, ফলটা আমারে দাও। আমি দেখলাম দাদার হাতে যখন ফল দিলাম, এই দাদা ফলটা নিয়ে এরকম করে ঘুরোচ্ছে, কোন জায়গা বাদান কামড় দিবে। ঘুরাইতে ঘুরাইতে আমি দেখলাম দাদা এরকম করে কামড় দিছে, অমনি স্লিপ কেটে গেছে। এখন হাদিসের কথা বলতেছি, এরা হাসতেছে। গতকাল আগামীকাল কমিউনিটি বাচ্চা এরা হাসায়। একে হাদিসের কথা বললাম, আপনারা হাসেন কেন? মানুষ রাস্তা দিয়ে হাইটে গেলে বৃষ্টি হলে যেমন স্লিপ কাটে, লোকটা যখন এইরকম করে কামড় দিছে, স্লিপ কাটে আইছে। আমি খালি দেখতেছি আর মনে মনে তওবা করতেছি, আল্লাহ তোমার হাদিসটা তো কোনোদিন মিথ্যা হবে না, আল্লাহ রসুলের হাদিস তো মিথ্যা হবে না। আল্লাহ আমি একটু যাচাই করবার জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহ নবী বললেন, সাহাবী আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এই ঘরের মধ্যে যে তুমি থাকবে, একা একা থাকলে কি তোমার হবে? ঘরের একটা বাগান আপনার সৌন্দর্য আছে, ঘরের সৌন্দর্য হলো বাদান সুন্দর বউ। চিল্লা কম ঠিক কিনে? আর আমাদের দেশের ছেলেরা এখন মা বাবার অনুমতি নিয়ে বিয়ে করে না, ওরা মোবাইলের মধ্যে প্রেম করে। ছেলের বাড়ি বরিশাল, ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, চালাই শুধু বরকির পাল। মোবাইলের মধ্যে হয় বাদান প্রেম, হয় কথা, কোনোদিন হয় না দেখা। রাগ করে দুইজন চলে যায় বাদান ঢাকা, এরপরে হয়ে যায় বাদান দেখা, মনটা রয়ে গেছে বাদান থাকা। এরপরে কিনে আনে নাকের ফুল, মোল্লা দিয়ে করে কবুল, মাথা হলো লম্বা চুল, ওই